রাধে রাধে। বড়দের জানাই আমার প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। দিনটা ছিল সেই 2022-এর জুলাই মাসের। আমরা গিয়েছিলাম সেই বাবার ধামে, কেদারনাথ ধাম। আমাদের বিয়ের পর ফার্স্ট ট্যুর ছিল এইটা, কেদারনাথ ধামে। আমরা প্ল্যানিং ছিল যে আমরা যাবই কেদারনাথে, কিন্তু সাকসেস হয়েছিল ওই জায়গাতে গিয়ে। এরকম দৃশ্য পাবো আমি কোনো দিনও ভাবতে পারিনি। এত সুন্দর এবং অপূর্ব, মানে যদি কেউ না যায়, সাক্ষাৎ দর্শন না করে, তাহলে বোঝাই যাবে না যে এরকম একটা জায়গা আছে। এখনও সেই দিনের কথা মনে পড়লে আমার গায়ে শিউরে ওঠে। মানে ওই জায়গাতে বারবার যেতেই ইচ্ছে করে। আর তোমরা সকলেই যাও এবং ওই জায়গায় দর্শন করো। বাবা নিজে স্বয়ং বসে আছে ওই জায়গাতে। এত অপূর্ব দৃশ্য কোথাও গেলে পাবে। তারপর হরিদ্বার থেকে তারপর ঋষিকেশের বাস ধরেছিলাম। ঋষিকেশ থেকে বাসে চড়ে আবার কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তারপর ধাপে ধাপে কিছুটা রাস্তা, তারপর ট্রেকিং শুরু হয়েছিল আমাদের। ওই যে কি বলে না জায়গাটা, এই তো গৌরীকুণ্ড থেকে তারপর পায়ে হেঁটে যেতে হয় মোটামুটি 18 থেকে 20 কিলোমিটার। অনেক দুর্গম রাস্তা, কিন্তু কোনো ব্যাপার না, ভোলানাথের নাম নিয়ে অনায়াসে চলে যাওয়া যায়। খুব দারুণ লাগে, দেখতে দেখতে যাওয়া যায়। খুব সুন্দর অপরূপ দৃশ্য, খুব সুন্দর একটা দৃশ্য, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ওয়েদারের বাবা কোনো ঠিক নেই। ওয়েদার একদম, এখন বৃষ্টি, এখন রৌদ্র, সেই চলছে। এখন চলছে উত্তরাখণ্ডের ভাষায় মন্ত্রপাঠ। আমরা ট্রেকিংয়ের পর যখন মন্দিরে প্রবেশ করলাম, তখন দেখতে পেলাম সন্ধ্যা আরতি চলছে। তো সন্ধ্যা আরতিতে সেই সৌভাগ্য হয়ে গেল আমার পতি পরমেশ্বরের ডুমরু বাজানোর। তো নিয়ে নিল ও হাতের ডুমরু। তো আমিও 2-3টা ফটো ক্লিক করে নিলাম, ভিডিও ক্লিক করে নিলাম, ভালোই লাগছিল। তারপর রাত্রিবেলা আমরা হোটেলে স্টে করেছিলাম। তারপর সকাল -3 ডিগ্রি ঠান্ডায় স্নান করে আবার মন্দিরে চলে গেলাম পুজো দিতে। পুজো শেষ হলো, তারপর এই শুরু হলো ফটো, ভিডিও, রিলস। এরকম জায়গা দেখলে কারই না ইচ্ছে করে বলো ফটো, ভিডিও, রিলস বানাতে। তখন তো মনে হয়েছিল আর কি আসতে পারবো, কিন্তু এখন ভাবছি আবারও যেতে চাই। আমিও যাবো, আবার যাবো। জয় শম্ভু। জয় শম্ভু।